জানেন বন্ধু, ঢাকা গাজীপুর গতকাল এনামুল হক মোল্লা নামে একজন আল্লাহর ওলি ধরা পড়েছে। একদম ছাদের উপরের পানির ট্যাঙ্কির ভিতরে ঢুকেছিল। সেনাবাহিনী কয়েক ঘন্টা অভিযান চালাইয়া তাকে গ্রেফতার করেছে। আর এই আল্লাহর ওলির কাছে তসবি পায় নাই, কোরআন পায় নাই, জায়নামাজ পায় নাই, আতর তসবি পায় নাই, পাইছে হচ্ছে পিস্তল, বোমা, নেশাদ্রব্যর জিনিস। অথচ চেহারা দেখে মনে হয় কেবল জান্নাত থেকে মনে হয় পালাই আসছে। কথা কয় না? ভাগ্যিস কিছু পোস্টার নাম প্লেট ছিল যে কোন দল সে করে, না হলে এদেশের কিছু চাটুকার আছে কোন একটা ইসলামের দল নাম দিয়ে চাপাই দিত। কথা কয় না? কথা কয় না? এই দেশে দেখবেন কিছু কিছু বেঈমান আছে, নাস্তিক আছে, কিছু কিছু মোরামের দোসর আছে, দাড়ি টুপি দেখলেই অপরাধী হলেই দেখবেন ইসলামী দলের নাম দিয়ে চালায় দেয়। কথা কয় না? কিছু হলে দেখবেন ইসলামী দলের নাম দিয়ে চালায় দেয়। দুনিয়ায় যদি আপনি এমন একজনকে অভিভাবক বলে মানলেন, এমন একজনের কথায় ওঠেন বসেন, এমন একজনকে আপনি নেতা বলে মানলেন, যেই নেতা নিজেই আখিরাত চেনে না, যেই নেতা নিজেই নামাজ কালাম বোঝে না, আপনি এমন একজনের আদর্শ নিয়ে চলেন, এমন একজনের নেতা বানায়া চলেন, যেই ব্যক্তিটা নিজেও কোনোদিন মসজিদে যায় না, নেতাও মসজিদে যায় না, নেতার কর্মীরাও মসজিদে যায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি এমন নেতার আদর্শ নিয়ে চললেন, এমন নেতার পিছনে ঘুরলেন, যেই নেতার চরিত্রই ভালো না, যেই নেতার মদের বোতল ছাড়া হয় না, যেই নেতার নারীখোর নারী ছাড়া হয় না, আপনি এমন নেতার আদর্শ নিয়ে চলেন, যেই নেতা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, যেই নেতা মানুষের কাছে চাঁদাবাজি করে খায়, যেই নেতা মানুষের উপর জুলুম অত্যাচার করে। একটু আওয়াজ করে বলেন মুসলমান, আমাদের দেশে এমন দুর্নীতিবাজ চাঁদাবাজ নেতা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আবার এই সমস্ত নেতার পিছনে কিছু চামচা আছে, বুঝুক আর না বুঝুক, তারা স্লোগান দেয় আমার অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জার মদের বোতল খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এই নেতার পিছনে আপনি যদি ঘুরেন, এই নেতার পিছনে আপনি আপনার জীবনটা ব্যয় করে দেন, আপনার ওই অবস্থায় যদি মারা যান, আপনার কিয়ামতের ময়দানে আপনার নেতাকে ডাকবে, আপনাকে ডাকবে, আপনি শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কিছু জানি না, আমার নেতা সব জানে। এবার আল্লাহ বলবে এই বল্টু মিয়ার নেতারে ডাক দাও। নেতারে যখন ডাক দেওয়া হবে, নেতাকে ডাক দিয়ে বলবে, এই নেতা, এই যে তোমার কর্মী তো তার দুনিয়ার আকাম কুকামের দোষ সব তোমার উপরে দিচ্ছে, তুমি নাকি তারে চালাইছ। নেতা আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে এমন কিছু করেছি বা ওয়াদা দেই নাই, আমি তো বলি নাই যে আখিরাতের কোনো দার ভাই নেব। আরে বন্ধুরে, দুনিয়াতে যদি কর্মী কোনো প্রকারের কোনো বিপদে পড়ে, কোনো নেতাই তাদেরকে চেনে না, আর আখিরাতে নেতা বলবে, আল্লাহ আজকে তো নিজেই আনাফসি করতেছি, নিজেই ব্যস্ত আছি, আমার দুনিয়াতে এমন কোনো কর্মী ছিল না, আর আজকে যা কিছু করেছে তার দারভার ওর নিজের, আমি তাকে বলি নাই যে আখিরাতে তার এটা আমি করে দেব, আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না। তখন মাথার মধ্যে হাত দিয়া বলবে, আল্লাহ আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম, এই নেতার পিছনে থাকতাম না, আগে যদি জানতাম যে আখিরাতে নেতা আমারে বাঁচাবে না, আমার কোনো সাহায্য করবে না, এই নেতাকে গুড়ি মেরে উড়াই দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে মানতে হবে একজনের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আদর্শ আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে দেখবেন টুপি আর দাড়ি থাকলে সে যে ইমানদার, এমন কোনো কথা, টুপি আর দাড়ি থাকলে যে বড় আল্লাহওয়ালা মানুষ, বড় ইমানদার, এমনটা কথা নয়। বরঞ্চ আমাদের দেশে এমন অনেক দেখবেন যারা নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ উঠাইছে, আবার দেখবেন সব সময় একটা তসবিহ হাতের মধ্যে আছে, অথচ দেখবেন ওই ব্যক্তিটার চরিত্র হলো সুদের সাথে জড়িত। কথা কয় না? এরও না আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়াতে যতই বলুক আমরা ইমানদার, দাঁড়িয়ে আছি, টুপি আনছি, আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, আল্লাহ বলছে নবী হে আপনি তাদের কথা বিশ্বাস করবেন না, তারা ইমানদার নয় বরঞ্চ তারা ধোঁকাবাজ, ঠিক কিনা? এটা হচ্ছে আবু জাহেলের স্বভাব। কার স্বভাব? আবু জাহেলের স্বভাব। তৎকালীন সময় কাবা ঘরের আশপাশে আরবে যদি কোনো প্রকার, মক্কায় কোনো প্রকার যদি কোনো কিছু হয়ে যেত, কোনো বিপদ, কোনো ভুল টোল বা কোনো দুর্ঘটনা ঘটতো, আবু জাহেল দৌড়ায় আয়েশা, ঘটনা শোনেও না, জানেও না, ডাইরেক্ট আয়েশা আগে বলে এটা মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? জানেই না, কিছু শোনেও না, দৌড়ায় আয়েশা হুটতে মুহাম্মদের কাজ। তার মানে যত কিছুই হোক না কেন ওদের মুখ দিয়া শুধু দেখবেন মুহাম্মদের নামটাই উচ্চারণ হয় যে সেই সব করছে। নাউজুবিল্লাহ। আজও দেখবেন আমাদের দেশের কিছু মানুষ আছে, যত দুনিয়ার আকাম টুকাম হয় দেখবেন, দেখবে না, শুনবে না, বুঝবে না, ডাইরেক্ট দেখবেন হুজুরদের, আলেমদের, ইসলামী দলদের নামটাই সেখানে ব্যবহার করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর এরা হলো ওই আবু জাহেলের দূষর। কার দূষর? জোরে বলেন কার দূষর? আগামীতে আমাদের দেশে একটা প্রচলিত ছিল কথা, যে কোনো জঙ্গি ধরা পড়লে বলা হতো এরা নাকি মাদ্রাসার ছাত্র। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীর একটা সময় হয়ে দেওয়া উঠলো যে এই দেশ থেকে মাদ্রাসা বন্ধ করে দাও, কওমি মাদ্রাসা বন্ধ করে দাও। কেন? বলে ওই মাদ্রাসার মধ্যে অস্ত্র আর জঙ্গি তৈরি হয়। নাউজুবিল্লাহ। অথচ সারা জীবন গেল, কত বড় বড় আবুল আসলো যারা মসজিদ, মাদ্রাসা খুঁজলো, মাদ্রাসা খুঁজে দেখলো, মাদ্রাসার মধ্যে কোনোদিন কোনো অস্ত্র খুঁজে পায় নাই। আর খুঁজে পাবে কেন? আমরা যারা তলবে এলেম ছাত্র ভাইরা, আমাদের অস্ত্রতেই হলো কোরআন, আমাদের অস্ত্রই হলো তসবিহ, আমাদের অস্ত্র হলো মেসওয়াক, আমাদের অস্ত্র হলো দস্তারখানা, আমাদের অস্ত্র হলো আতর, আমাদের অস্ত্র হলো মাদ্রাসার হাদিসি বই। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ নজর করে দেখেন এই দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত 16-17 বছর ধরে কত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বড় রামদা, বড় বড় পিস্তল, রাইফেল সহ অস্ত্র শস্ত্র পাওয়া গেছে। তারপরও কিছু নামধারী বেঈমান গুলা বিশ্ববিদ্যালয় তাদেরকে জঙ্গি বলে না, মাদ্রাসার ছাত্রদেরকেই বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে তাদের জন্মগত সমস্যা। কি সমস্যা? জন্মগত সমস্যা। কারণ কিছু হলেই দেখবেন মাদ্রাসার দিকে তাদের আঙ্গুল তোলে। এই জন্য প্রিয় ভাইরা, এবার সিদ্ধান্ত আপনারা, কার আদর্শে চলবেন? ডোনাল্ড ট্রাম্পের, কথা পায় না, মোদির, আব্রাহাম লিঙ্কনের, না মুহাম্মদ রাসূলুল্লাহ? আমরা দুনিয়াতে কারো আদর্শ মানি না, মানি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুনিয়ার কোন মানুষের আদর্শের মধ্যে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নবীর আদর্শে গ্যারান্টি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর আমার নবীর আদর্শের সাথে দুনিয়ায় যাদের আদর্শ মিলবে আমরা তাদেরকে মানি। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে যত কিছুই হোক, যা কিছুই হোক না কেন, আমরা তাদেরকে মানি না, আমরা তাদের আদর্শ মানি না। এমনকি আমরা যাদের আদর্শ মানি তাদের আদর্শ মানব যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক তাদের আদর্শ চলবে, আমরাও তাদের সাথে আছি। কোরআন সুন্নাহর বাইরে যখন তারা চলে যাবে আমরা তাদেরকেও ডিলিট করে দেব। কথা বলেন ঠিক কিনা?